আমার প্রিয়জনেরা, যিশুর নামে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ সকালে আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমরা কি নূতন মাসের দ্বিতীয় দিনে এসে পৌঁছাইনি? একবার ভেবে দেখুন, দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে। মনে হয় সেদিনই জানুয়ারি মাস শুরু হলো, অথচ আমরা ইতিমধ্যেই জুলাই মাসে এসে গেছি। বছরের অর্ধেক সময় পেরিয়ে গেছে। দিনগুলো যেন খুব দ্রুত কাটছে। দিনগুলো যেমন দ্রুত চলে যাচ্ছে, তেমনি প্রভুর আগমন এবং পৃথিবীর শেষ সময় দ্রুত এগিয়ে আসছে। আমাদের সবসময়টি স্মরণে সর্বদা রাখতে হবে। আমাদের জীবনযাত্রাও একদিন শেষের দিকে এগিয়ে যাচ্ছে, এটাও মনে রাখতে হবে। কিন্তু যিশু, যিনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, তিনি বলেন, আমার হাত ধরে চলো, আমি তোমাকে পথ দেখাবো। তাঁর সঙ্গে চলতে পারা সত্যি আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। তিনি আমাদের সাথে কথা বলেন, উৎসাহ দেন, শক্তি দেন এবং শিক্ষা দেন। এটা সত্যি কত বড় আশীর্বাদ। আজকের জন্য ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনি কি অপেক্ষা করছেন? গীতসংহিতা তার ৩৭ অধ্যায় ১৯ পদে প্রভু আমাদের বলেন, তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময় তৃপ্ত হইবে। বাক্যের দ্বারা প্রভু আমাদের বলছেন, তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে। আমি তোমাকে দুর্দিনে লজ্জিত হতে দেব না। যদিও সময়টা দুর্ভিক্ষের মতো মনে হয়, তবুও আমি তোমাকে পরিতৃপ্তি পর্যন্ত আশীর্বাদ করব। হয়তো আপনি কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার পরিবারের মধ্যে, কর্মস্থলের মধ্যে, ব্যবসায় বা স্বাস্থ্যে কোনো বিপদ কিংবা সংকট এসে থাকতে পারে। হয়তো খুব কঠিন কোনো পরিস্থিতি। কিন্তু প্রভু বলছেন, তুমি লজ্জিত হবে না। আমি কি দুর্দিনেও তোমার সঙ্গে থাকব না? যখন আমি তোমার সঙ্গে আছি, তখন কিভাবে তোমাকে ছেড়ে দেব? আমি তোমাকে কখনো লজ্জিত হতে দেব না। তাই সাহসী হও। আপনি কি আজ কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি? আপনি কি ভাবছেন, আমি কি অপমানিত হব, সবকিছু শেষ হয়ে যাবে? না, প্রভু আপনাকে লজ্জিত হতে দেবেন না। এর অর্থ কি? অন্য একটি স্থানে তিনি প্রতিজ্ঞা করেছেন, তোমার লজ্জার পরিবর্তে তুমি দ্বিগুণ অংশ লাভ করবে। হ্যাঁ, আপনি দ্বিগুণ আশীর্বাদ ও পুরস্কার দেখতে পাবেন। নিরুৎসাহিত নয়। আমাদের চারপাশের অবস্থা দেখে মনে হতে পারে দুর্ভিক্ষ নেমেছে। যখন দুর্ভিক্ষ আসে, তখন পুরো জাতি তার প্রভাবে আক্রান্ত হয়। সব মানুষ কষ্ট পায়। এমনকি সরকারও কি করবে বুঝে উঠতে পারে না। কিন্তু প্রভু বলেন, এমন সময়েও আমি তোমাকে পরিতৃপ্ত করব। কত বড় আশীর্বাদ! তাই দুর্ভিক্ষের সময় এলেও তুমি তার দ্বারা আক্রান্ত হবে না। তুমি আনন্দের সঙ্গে আহার করবে এবং তৃপ্ত হবে। সুতরাং যিনি সব পরিস্থিতিতে আমাদের প্রাচুর্যের সঙ্গে আশীর্বাদ করেন, সেই প্রভু আমাদের সঙ্গে আছেন। তাই চারপাশে যা ঘটছে তা দেখে মনোবল না হারিয়ে তাঁকে আঁকড়ে ধরে বলুন, প্রভু, তুমি আমার সঙ্গে আছো এবং আমাকে পথ দেখাবে। তাই আমি কখনো লজ্জিত হব না। দুর্ভিক্ষের সময়ে অভাবে পড়ব না, তুমি পরিতৃপ্ত করবে। বিশ্বাসের সঙ্গে এই কথা বলুন, আপনি সঙ্গে সঙ্গেই একটি অলৌকিক কাজ আপনার জীবনে দেখতে পাবেন। আজও একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। সেই কারণেই প্রভু আপনার সাথে কথা বলছেন। আপনি কি বলবেন, প্রভু, আমি বিশ্বাস করি যে এই সংগ্রাম ও কষ্টের সময়েও তুমি আমাকে লজ্জিত হতে দেবে না। আমি বিশ্বাস করি দুর্ভিক্ষের সময়েও তুমি আমাকে আশীর্বাদ করবে এবং পরিতৃপ্ত করবে। আমি নিরাশ হব না, বরং বিশ্বাস করব। অলৌকিক কাজের প্রত্যাশা করছি। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।